মেদিনীপুরের তমলুকের রামতারকে নতুন করে উদ্বোধন করলো টিজেপিএস কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের জেলা অফিস। তাদের লক্ষ্য গ্রামীণ বিকাশের মধ্য দিয়ে ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়া, ভারত সরকারের যৌথ প্রয়াসের মাধ্যমে কৃষিকে উন্নয়ন করা, এছাড়াও বিভিন্ন রকম হস্তশিল্পের প্রসার, পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনা, শিক্ষা ও স্বাস্থ্যের প্রসার প্রভৃতি বিষয়ে কাজ করবে এই সংস্থা। আজ নতুন করে উদ্বোধন করলো টিজেএপিএস কৃষি বিকাশ শিল্পকেন্দ্র তমলুকের জেলা অফিস। পূর্ব মেদিনীপুরের তমলুকের রামতারকে এই অফিসের নতুন করে পথ চলা শুরু হলো। তাদের লক্ষ্য গ্রামীণ বিকাশের মাধ্যম দিয়ে বিভিন্ন ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেয়া, এমএসএমই মাধ্যম দিয়ে গ্রামকে কিভাবে উন্নয়নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে এই সংস্থা। আজকে থেকেই আমাদের উদ্বোধন হইল। সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ, আপনারা খুব আনন্দের সহিত থাকুন। আমাদের পথ আমরা কিন্তু সুন্দরভাবে বেছে নিয়েছি। আমরা এরপরের আমাদের সকল অতিথি যিনারা আছেন ওদেরকে বরণ করে। এর আগে বিভিন্ন জেলায় সাফল্যের সাথে কাজ করার পর এবার পূর্ব মেদিনীপুর জেলায় নতুনভাবে তাদের অফিস উদ্বোধন করার পর বিভিন্ন গ্রামীণ এলাকায় কাজ করতে চলেছে। ভারত সরকারের যৌথ প্রয়াসের মাধ্যম দিয়ে কৃষিকে উন্নয়ন করার লক্ষ্য, এছাড়াও বিভিন্ন রকম হস্তশিল্পের প্রসার, পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনা, শিক্ষা ও স্বাস্থ্যের প্রসার বিষয়ে কাজ করবে এই সংস্থা। আজকে মূলত আমাদের যেটা টিজেপিএস কৃষি বিকাশ শিল্পকেন্দ্র, যেটা তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নয়া 20 দফা কর্মসূচির মাধ্যম দিয়ে শুরু করেছিলেন এবং ওনার এই 20 দফা কর্মসূচির মধ্যে দিয়ে গরিবী হাঁটা প্রকল্প উনি বাস্তবায়ন করার জন্য মুখর ছিলেন। সেহেতু আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে যে উন্নয়নমূলক প্রকল্প। এখানে আছে শিক্ষা, স্বাস্থ্য, আপনার ট্রি প্ল্যান্টেশন, মেয়েদের উন্নতি, পিছিয়ে পড়া সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং ফিশারি প্রকল্প, সিড প্রকল্প, বিভিন্ন কৃষির মাধ্যম দিয়ে এটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এছাড়া আমাদের এসবই কবি আছে, সবগুলোই আমাদের এর মধ্যে জানানো আছে। কৃষি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে কাজ করবে? কৃষি আমাদের এটা মূলত তিনটে আমাদের মানে স্তর আছে। একটা স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল, আর একটা হচ্ছে ব্লক লেভেল। তো আমাদের যে সমস্ত কর্মীরা আছে সাধারণত সেগুলো ব্লক লেভেলের থেকে বিভিন্ন শ্রীমান বিকাশ, শ্রীমতী বিকাশ, তারা গ্রামেগঞ্জে সার্ভে করে নিয়ে এসে অনুন্নত জায়গাগুলো, জাস্ট লাইক ধরেলেন যে একটা অনুন্নত জায়গা যেখানে ব্যারেল ল্যান্ড কিছুই জন্মায় না, সেই জায়গাটাকে আমরা সার্ভ করে সেই জায়গাটাকে আমরা চয়েস করে সেই জায়গাটা যদি জলাভূমি হয় তো সেটাকে সংস্কার করে সেই জায়গা থেকে ফিশারি হবে, ট্রি হবে, আপনার ট্রি প্ল্যান্টেশন হবে, তারপরে আপনার সিড প্রোগ্রাম সেই জায়গা থেকে করতে পারি আমরা। এই সমস্ত উন্নয়নমূলক ব্যবস্থাগুলো নিয়ে আমরা আমাদের এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। কৃষি ছাড়া আর কী কী থাকছে? কৃষি ছাড়া স্বাস্থ্য আছে, এডুকেশন আছে, মানে পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে মূল স্রোতে নিয়ে যাওয়ার এটাও আমাদের একটা লক্ষ্য। আবাস যোজনা আছে, যেগুলো আমাদের মাধ্যম দিয়ে, সার্ভের মাধ্যম দিয়ে সরকার কর্তৃপক্ষ আমাদেরকে অনুমোদন দিয়েছেন, আমরা সেই কাজগুলো করব এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের দেশকে তথা আমাদের সমাজকে, মানে বিভিন্ন সমাজ আর কি, সমাজের মানুষ যেন মূল স্রোতে আসতে পারে এবং আর্থিক মানে অনটন কাটিয়ে যেন সমাজের মূল স্রোতে ডাল ভাতের ব্যবস্থা যেন সকল মানুষের হয়, এটাই আমাদের লক্ষ্য। এর ফলে কর্মসংস্থানের প্রসার ঘটবে এলাকায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্টেট জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, স্টেট সেক্রেটারি প্রশান্ত সেন, স্টেট এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ আবুল হোসেন, জেলা ইনচার্জ অমল চৌধুরী, কৌশিক সামন্ত, স্বরূপ রানা, এছাড়াও একাধিক বিশিষ্টরা। না, আমাদের সাধারণত কাজগুলো আমাদের কর্মীরা করবেন এবং আমাদের সাথে আরও অনেক কিছু যেগুলো ডিএম অফিস থেকে আছে, মানে ব্লকের বিডিও আছে, তেনারাও আমাদের সঙ্গে জুড়ে যাবেন এবং সেই রকম হ্যাঁ, সেটা একটা আমাদের মাধ্যম দিয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এমএসএমই আমাদের সঙ্গেও জুড়ে গেছে, ওনার মাধ্যম দিয়ে ট্রেনিং, স্কিল ইন্ডিয়া আমাদেরকে অর্ডার দিয়েছে, ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে যে সমস্ত আমাদের কর্মীরা মানে বিগত দিন থেকে ছিলেন
এবং তেনারা তো অবশ্যই মানে কাজের একটা ব্যবস্থা হবে। শুধু কি পূর্ব মেদিনীপুর না না, পূর্ব মেদিনীপুর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের অর্ডার আছে। এ পর্যন্ত আমরা উত্তরবঙ্গের প্রায় সমস্ত ডিস্ট্রিক্টই আমাদের খুলে দিয়ে এসেছি, এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, নদিয়া কিছুদিন আগে ওনারা ওখানে নেতামন্ত্রীরা এডিএম সমস্ত কিছু ছিলেন, এবং আমাদের প্ল্যান প্রোগ্রাম বা এসওপি কপি পড়ে ওনারা স্যাটিসফাইড, এবং আনন্দের সঙ্গে ওনারা বলেছেন যে আপনারা এগিয়ে যান, আপনাদের পিছনে আমরা আছি। এই যে কেন্দ্রটা হয়েছে এটা কি জেলা জুড়ে কাজ করবে? সমগ্র জেলা জুড়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং বিগত দিনে আমাদের টার্গেট হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যদি অনুমোদন পাই, এবং সেই প্রচেষ্টা চলছে, আমরা সর্বভারতীয় ক্ষেত্রে কাজটা করবো আর কি। যেহেতু এটা 20 দফা কর্মসূচিটা এটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম, যেহেতু ইন্দিরা গান্ধী যেটা আমাদের মানে জাতীয়করণ করেছিলেন, প্রোগ্রামটা জাতীয়করণ করেছিলেন, এবং সেটা আমাদের মাধ্যম দিয়ে বা আমাদের যে সমস্ত কপি আমরা সাবমিট করেছিলাম সেই তার মাধ্যম দিয়ে তিনি করেছিলেন। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।